আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, শরিয়া আইন কি? কেউ যদি বলে থাকেন যে তিনি শরিয়া আইনে বিশ্বাস করেন না, তাহলে তিনি কি মুসলিম থাকতে পারেন? আজকে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে শরিয়া আইন কি। শরিয়া আইন বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যে শরিয়া মানে কি। শরিয়া মানে হলো ইসলামের যে বিধানগত দিকটা রয়েছে, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে ইসলামের যে বিধানগুলো দেওয়া হয়েছে সেগুলোকে, এই বিধানগত দিকটাকে শরিয়া বলা হয়। ইসলামের মূলত দুইটা দিক রয়েছে, একটা হলো যে বিশ্বাসগত এবং চরিত্রগত দিক, এটাকে আল হিকমা বলা হয় কোরআনের ভাষায়। আর যে বিধানগত দিকটা রয়েছে, মানে মানুষের জীবনের সকল ক্ষেত্রে যে বিধানগুলো দেওয়া হয়েছে, সেই বিধানগত দিকটাকে কোরআনের ভাষায় আল কিতাবও বলা হয়েছে এবং শরিয়াও বলা হয়েছে। শরিয়া শব্দটি কোরআনে কারিমে সরাসরি ব্যবহৃত হয়েছে। সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা, অর্থাৎ হে নবী, এরপর আমি আপনাকে দিনের একটা সুস্পষ্ট বিধান এবং শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি এই বিধান অর্থাৎ এই শরীয়তের অনুসরণ করুন। এখন আল্লাহর পক্ষ থেকে সরাসরি যে বিধানগুলো দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেগুলো আমাদের জন্য দিয়েছেন ইসলামের বিধান হিসেবে, এগুলোকেই মূলত শরিয়া বলা হয়। পরবর্তী যুগে যে ফুকাহায়ে কেরাম ওনাদের ইজতিহাদ অনুযায়ী যে বিষয়গুলো বা যে বিধানগুলো বর্ণনা করেছেন বা দিনের যে ব্যাখ্যাটা করেছেন, সেটাকে শরিয়া বলা যাবে না, সেটা হচ্ছে ওনাদের ফিকহ বা এটাকে ইজতিহাদ, ফুকাহায়ে কেরামের ইজতিহাদ হিসেবে আমরা ব্যক্ত করব। এটা শরিয়ার কোনো সরাসরি অংশ নয়। তো আল্লাহর পক্ষ থেকে সরাসরি যে বিধানগুলো দেওয়া হয়েছে সেগুলো মূলত হচ্ছে শরিয়া। আর ফুকাহায়ে কেরাম আলেমগণ ইজতিহাদ করে যে বিধানগুলো বর্ণনা করেছেন সেগুলোর অনেক গুরুত্ব রয়েছে এবং সেগুলোকে আমরা অবশ্যই গুরুত্ব দিব, কিন্তু এগুলোর সাথে দ্বিমত করারও সুযোগ রয়েছে, এগুলোর মধ্যে ভুল হওয়ারও সম্ভাবনা রয়েছে। সুতরাং এগুলোকে আমরা শরিয়া বলবো না, বা এগুলো যেহেতু সরাসরি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নয়, সুতরাং এগুলো চূড়ান্ত নয়। এগুলোকে আমরা ফিকহ বলবো, এগুলোকে শরিয়া বা শরিয়ার কোনো অংশ বলতে পারবো না। এই হচ্ছে যে শরিয়ার পরিচয়টা বললাম। এখন শরিয়া আইন বলতে কি বোঝানো হয়? শরিয়া আইন বলতে বোঝানো হয়, আমাদের দেশে যে প্রেক্ষাপটে এই শব্দটা ব্যবহার করা হয়, সেই প্রেক্ষাপটে শরিয়া আইন বলতে বোঝানো হয় যে রাষ্ট্রের সাথে বা রাষ্ট্রীয় পর্যায়ের সাথে সম্পর্কিত ইসলামের যে বিধানগুলো রয়েছে, মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা যাবেন তারা যে বিধানগুলো পালন করার জন্য তাদেরকে আদেশ করা হয়েছে, সেই বিধানগুলোকে মূলত বা সেই আইনগুলোকে মূলত শরিয়া আইন বলা হয়। এখানে রাষ্ট্রীয় পর্যায়ের সাথে সম্পর্কিত ইসলামের যে সরাসরি যে বিধানগুলো রয়েছে সেগুলোও আছে, আবার অনেকে শরিয়া আইন বলতে ফুকাহায়ে কেরামের বা ফকিহদের আলেমদের যে ইজতিহাদগত যে আইনগুলো বা বিধানগুলো ওনারা বর্ণনা করেছেন, বা অনেকে যেগুলো রাষ্ট্রীয় পর্যায়ের সাথে সম্পর্কিত মনে করে থাকেন, কিন্তু আসলে এগুলো রাষ্ট্রীয় পর্যায়ের সাথে সম্পর্কিত নয়। এগুলো মানুষের ব্যক্তিগত জীবনের বিধান হতে পারে, কিন্তু এই ব্যক্তিগত বিধানগুলোকে অনেকে শরিয়া আইন হিসেবে বলে, সেটাকে রাষ্ট্রীয় পর্যায়ের সাথে সম্পর্কিত হিসেবে ধরে নেন। যেমন হচ্ছে যে হিজাব, মহিলাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে দেওয়া যাবে না, এটা রাষ্ট্রীয়ভাবে আইন করে, বা হিজাব পড়তে বাধ্য করা হবে, বা দাড়ি রাখতে বাধ্য করা হবে। এই জাতীয় যে বিষয়গুলো, এই বিষয়গুলো এগুলো ব্যক্তিগত বিধান হতে পারে, কিন্তু এগুলো রাষ্ট্রীয় পর্যায়ের সাথে কোনো অবস্থায় সম্পর্কিত নয়। তো এই যে বিষয়গুলোকে, এগুলোকে অনেকে শরিয়া আইন বা রাষ্ট্রীয় পর্যায়ের সাথে সম্পর্কিত আইন হিসেবে মনে করে থাকেন এবং এগুলোকে এইভাবে উপস্থাপন করে থাকেন। এই হচ্ছে শরিয়া আইন বলতে কি বোঝানো হয়। এখন কেউ যদি বলেন যে তিনি শরিয়া আইনে বিশ্বাস করেন না, তাহলে তিনি কি মুসলিম থাকতে পারেন? এই প্রশ্নের উত্তরে বলবো যে
কেউ মুসলমান নাকি মুসলমান নয়, বা কেউ মুসলিম নাকি অমুসলিম, এটা অন্য কেউ ফয়সালা করার অধিকার রাখে না। কেউ যদি নিজেকে মুসলমান বলে দাবি করে থাকেন এবং তিনি সবসময় নিজেকে মুসলমান হিসেবে উপস্থাপন করে থাকেন, তাহলে তাকে অমুসলিম বলার বা তিনি মুসলমান নয় এই কথা বলার অধিকার কারণ নেই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাব যারা ছিল তাদেরকে আহলুল কিতাব বলেছেন কোরআনে কারিমের মধ্যে, কিন্তু বাস্তবে তারা দেখা গেছে তারা শিরিকও করত, কিন্তু তারা নিজেকে কখনো মুশরিক হিসেবে পরিচয় দিত না, বা তারা শিরিক করত বলে এটা তারা স্বীকার করত না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরআনে কারিমে তাদেরকে মুশরিক বলেননি। মুশরিক বলেছেন যে মক্কার মুশরিক যারা দেবতা পূজা করত, সরাসরি তারা শিরিক করত বলে এটা স্বীকার করত, সরাসরি তাদেরকে মুশরিক বলা হয়েছে কোরআনে কারিমের মধ্যে। তো এই নীতিটা আমাদের অনুসরণ করতে হবে, যে নিজেকে মুসলমান বলে দাবি করে তাকে আমরা কখনো অমুসলিম বলার অধিকার রাখি না। এখন কেউ যদি বলেন যে তিনি শরিয়া আইনে বিশ্বাস করেন না, তাহলে এটার ব্যাখ্যা কি? তিনি কি বোঝাতে চেয়েছেন? তিনি কি বোঝাতে চেয়েছেন যে যে বিধানগুলো, যে আইনগুলো ফুকাহে কেরাম বা পরবর্তী যুগের যারা ইসলামিক চিন্তাবিদ বা ইসলামের কথা যারা বলে থাকেন, তারা যে আইনগুলোকে রাষ্ট্রের সাথে সম্পর্কিত করে নিয়েছেন বা নিজের ইজতিহাদ অনুযায়ী যে বিষয়গুলো নির্ধারণ করেছেন, সেগুলোর কথা কি তিনি বুঝিয়েছেন, নাকি সরাসরি শরিয়ার ইসলামের বিধানগুলোর কথা তিনি বুঝিয়েছেন? যদি ইসলামের সরাসরি বিধানগুলোর কথাও তিনি বুঝিয়ে থাকেন, তাহলে কি তিনি মনে করেন যে এটা ইসলামের বিধান নয়? মানে তার কাছে এটার ব্যাখ্যা কি? যদি তিনি মনে করেন যে এগুলো ইসলামের বিধান নয়, তাহলে তার কাছে এটার একটা ব্যাখ্যা থাকতে পারে, যে তিনি মনে করেন এগুলো মানে সবার জন্য ব্যাপক নয়, বা এই জাতীয় কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেন, যে এটা হয়তো ওই যুগের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্য এগুলো নির্দিষ্ট ছিল, এটা তিনি মনে করতে পারেন। সুতরাং অনেক ব্যাখ্যা থাকতে পারে। আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা তিনি বলতে পারবেন। এবং মোট কথা হচ্ছে যে আমরা কাউকে অমুসলিম বলার অধিকার রাখি না, যদি তিনি নিজেকে মুসলমান হিসেবে উপস্থাপন করে থাকেন। তার কোনো কথার ব্যাখ্যা ভিন্ন হতে পারে, তিনি সেটার ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু সরাসরি তিনি ইসলামকে যে বিশ্বাস করছেন না, বিষয়টি এমন নাও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।